কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুর শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় বাণিজ্যিকভাবে তালের রস থেকে গুড় উৎপাদন। ভৈরব, চিত্রা ও মাথাভাঙা নদী বিধৌত সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার একটি মনোরম উপজেলা দামোহদা। উপজেলাটি কৃষি পণ্যে সমৃদ্ধ এবং বেশ কিছু কৃষি পণ্য এখান থেকে রপ্তানি হয়ে থাকে। এই উপজেলায় রয়েছে সারি সারি তাল গাছ। বর্তমানে সে তালের রস থেকে গুড় উৎপাদন হচ্ছে। তাল গাছ সারা দেশে কম বেশি দেখা যায়। এই গাছ গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনেও ভূমিকা রাখতে পারে। তালে পুরুষ ও স্ত্রী গাছ রয়েছে। সাধারণত পুরুষ গাছ থেকে রস সংগ্রহ করা হয়, তবে স্ত্রী গাছ থেকেও রস সংগ্রহ করা যায়। সংগৃহীত রস থেকেই তৈরি হয় উপাদেয় তালের ঝোলা গুড় ও পাটালি গুড়। তালের গুড়ে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা কিনা রক্তশূন্যতা দূরীকরণে সহায়তা করে। তালের গুড় খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় ও পেট ঠান্ডা থাকে। বুকে জমাট বাঁধা কফ দূর করতে সহায়তা করে তালের গুড়। চুয়াডাঙ্গা জেলাধীন দামোহদা উপজেলার দেওয়ালি গ্রামে গিয়ে দেখা যায় 30টি তাল গাছে বাঁশের সিঁড়ি করে রস সংগ্রহের জন্য প্রস্তুত করা হয়েছে। এলাকার কৃষক মোহাম্মদ ইব্রাহিম মণ্ডলের 2.5 বিঘা জমি ক্ষেতের আইলে রয়েছে এই গাছগুলো। তার বাবা প্রায় 27 বছর আগে এই গাছগুলো লাগিয়েছিলেন। এসব গাছ থেকে এবারই প্রথম রস সংগ্রহ করা হচ্ছে। দর্শক, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো চুয়াডাঙ্গা জেলার দামোহদা উপজেলার দেউলিয়া গ্রামে। এই গ্রামে একটি বাগান আছে যেটা হচ্ছে তালের বাগান, এবং এখান থেকে তালের রস সংগ্রহ করে গুড় উৎপাদন করা হচ্ছে। আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন ওনার নাম হলো ইব্রাহিম ভাই। উনি কিভাবে এই তালের রস থেকে গুড় তৈরি করে সে বিষয়ে তার কাছে জানবো। ভাই, আপনার এখানে আসলাম। আমরা জানি যে এখানে অনেকগুলো গাছ আছে আপনার এখানে, এবং তালের রস থেকে গুড় উৎপাদন করা হয়। এই প্রক্রিয়াটা কি একটু যদি আপনি বলেন কিভাবে করেন আপনি? সেটা গাছগুলো আজকে 27 বছর আগে আমার বাবা আব্বা লাগিয়ে থেকেছিল, বুঝলেন তো। সেই থেকে পড়েই আছে গাছগুলো। তো আমি নিজের থেকে নিজে বললাম যে খেজুরের যখন গুড় হয় তখন তালেরও তো গুড় হয় কোটালে। তখন আমি এই কার্যক্রম শুরু করলাম। আচ্ছা, বুঝলেন। তো আজকে 6-7 মাস থেকে ঝোড়া কোটার যা লাগে এগুলা করা হচ্ছে। তো বাকিটা আমরা 15ই চৈত থেকে গাছ কাটা কার্যক্রম আমরা শুরু করেছি। তো আমার গাছই আছে এখানে 4টে। ওরা গাছ থেকে রস সংগ্রহ করে নামাইয়ে আমার বানিয়েছে, ওখানে জাল দিয়ে আমরা রসটা গুড়টা তৈরি করি আর কি। সদ্য মানে ন্যাচারাল, মানে ভেজাল মুক্ত। আচ্ছা, মানে গাছের থেকে পেড়িয়ে প্রকৃত যে রস, তাল বাগান তো হারিয়ে যাওয়া ঐতিহ্য, ওটাকে নতুন করে ফিরিয়ে আনার জন্য আমার নিজের গাছ আমি এই কার্যক্রম আর কি শুরু করি। তাতে করে আমার রস প্রত্যেকদিন যে মোটামুটি আনুমানিক মনে করেন যে এক একটা গাছে 4 লিটার 5 লিটার করে রস হচ্ছে, বুঝেছেন। তাতে গুড় প্রতিদিন 10-12 কেজির মতো গুড় আমি এখান থেকে সংগ্রহ করছি। এই গুড় আমরা 400 টাকা কেজি বাজার দরে বিক্রি করছি, এবং পাটালিটা 500 টাকা। মনে হচ্ছে যেন ভালো। এবছরে গাছে নতুন তো 27 বছর পর কেবল নতুন গাছ কাট পড়ল। এবছর হচ্ছে আমরা রস গাছেরা বলছে আগামীবার আপনার রস প্রোডাকশন আরো ভালো, আরো বেশি। হ্যাঁ, কতগুলো গাছ আছে আপনাদের? 30টা।
30 টাকা। জি। এই 27 বছর ধরে এটা পড়েই আছে। পড়েই আছে। আচ্ছা। তো এই বেটায় গত বছর আমি আমার একটুখানি এটা থেকে নিজের মেমোরিতে আর কি, হ্যাঁ, যেটা যখন খেজুরের রস গুঁড়ো হয় তখন তো তালের তো হ্যাঁ। হ্যাঁ করে, তারপর আমি একটু দেখি শুনি নিজে কার্যক্রম শুরু করলাম। 27 বছর আগে এটা কি তালের শ্বাস আপনারা বিক্রি করতেন? না, এই যে এখান থেকে আমাদের কাছ থেকে মানে কিনে নিয়ে যেত ওরা আর কি। আচ্ছা, আচ্ছা। মানে তাল যারা বিক্রি করে ওরা কিনে নিয়ে যেত, শুধু তাল, জটে তো আর পাতাম না, কিন্তু এবার জটেও রস পেলাম, আচ্ছা আচ্ছা। তালেও রস পেলাম, আচ্ছা। বুঝলেন? মানে তো- তাল থেকে হ্যাঁ, তাল জট থেকে জি, জট থেকেও রস আছে। আচ্ছা, একটা জট থেকে একটা হাঁড়িতে কতটুকু রস হয়? এই যে মোটামুটি মনে করেন যে 2 লিটার, 1 লিটার 2 লিটার করে একটা জটের থেকে 2 লিটার, দেখা যায় 3 লিটার এরকম করে রস দিচ্ছে। আর তালের থেকে? তালের থেকেও এরকম, তালে একটু বেশি দেয়, তালে একটু বেশি। জটের চেয়ে তালের রস একটু বেশি হয়, ওটা 3 লিটার 4 লিটার করে ওটা পাওয়া যায় আর কি। কতদিন কাটতে পারবেন এটা? এটা গাছের আমাকে 3 মাসের টার্গেট দিল আর কি। আচ্ছা। এবং কাজ আমাদের প্রায় 2 মাস যাবত চলছে, হয়তো এখন 1 মাস চলবে আর কি। আগামী বছর আমাদের আরো বেশি হবে, জি বেশি হবে। তার মানে গাছ তো 27 বছর বয়স, গাছ তো কাটা নেই, 1998 সালে গাছগুলো লাগানো, তো সেদিকে গাছ কাটা নেই আর কি। এবার গাছের কাটার কার্যক্রম একটু শুরু হইলো, তো সামনের বছর থেকে গাছেরা মানে আপনার 100% সিউরিটি দিচ্ছে যে আগামী বছর গাছের রস প্রোডাকশন ভালো হবে আর কি। প্রতিটি গাছে 3 থেকে 4টি হাঁড়িপিতে রস সংগ্রহ করা হচ্ছে। 4 জন গাছি মাধ্যমে গাছ কেটে নিরাপদ রস সংগ্রহ করা হয়। গাছিদের প্রত্যেককে প্রতিদিন 500 টাকা মজুরি এবং খাওয়া দাওয়া দিতে হয়। প্রতিটি গাছ থেকে প্রতিদিন 4 থেকে 5 লিটার রস সংগ্রহ করা যায়। আমি আগে খেজুর গাছের কাজ করতাম, খেজুর গাছের পরে তাল গাছের কাজ ধরা হয়েছে, সেই থেকে এই কাজ চালু করি। প্রথম গাছটা ওখান থেকে পেড়িয়ে গাছে উঠিয়ে গাছটা পেড়িয়ে রসটা সেঁকে তারপর তাওয়াই দিয়ে তারপর জাল দিই, তারপরে জালের পরে একটা মূল্য ওঠে, সেই মূল্যটা তুলে ফেলে দেওয়া হয়, তারপর সে পরিষ্কার করে তারপরে মনে করেন গুড় ফুট জাল দেয়। যখন গুড় হয়ে যায় তখন আবার জাল বন্ধ করে রাখা হয়, বন্ধ করে তখন নিবনে গায়ে গুড়টা সুন্দর করে করে আপনার নাবাইতে হয়। তাল গাছের জট থেকে বেশি রস সংগ্রহ করা যায়। গাছের নির্ধারিত অংশ প্রতিদিন সকাল ও বিকাল 2 বার কাটা হয়। এই এলাকায় শীতকালে খেজুরের গুড় এবং গরমের সময় তালের গুড় তৈরি করার সুযোগ রয়েছে। তালের ঝোলা গুড় 400 টাকা কেজি এবং পাটালি 500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অনলাইন এবং অফলাইনে এই গুড় বিক্রি করা হয়ে থাকে। আমরা প্রথমত আমাদের যে ভাঁড়গুলো আছে, এই ভাঁড়গুলোতে আমরা প্রথমত চুন দিই, চুন দিয়ে এটা রৌদ্রেতে শুকাই, শুকানোর পরে আমরা আমাদের গাছি সেই ভাঁড়গুলো নিয়ে গাছে ওঠে। গাছে হচ্ছে আপনার দেওয়ার পরে তারপরে যেসব বাদুর যেসব ভাইরাস বহন করে, সেই জন্য আমরা সুন্দর করে ভাঁড়টা সহ মোষটা সহ আমরা কাপড় দিয়ে ঢেকে দিই। তারপরে আবার হচ্ছে আমরা রসটা আবার লাবানোর পরে আবার সুন্দরভাবে কাপড় দিয়ে সেঁকে আমরা তাওয়াতে দিই। তারপরে আমরা কাঠ দিয়ে সুন্দর করে জাল দেওয়ার পরে ওটা বীজ উঠায়ে তারপরে আমরা গুড়ে রূপান্তরিত করি এবং পাটালিতে রূপান্তরিত করি। রস সংগ্রহের পর পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে চুলার উপর বসানো লোহার বা স্টিলের কড়াইয়ে ঢালতে হয়। চুলা ও কড়াইয়ের মধ্যে কোনো ফাঁকা জায়গা থাকা যাবে না। খেয়াল রাখতে হবে যেন চুলার ছাই উড়ে গিয়ে রসের সাথে মিশে না যায়। রস জ্বালানোর প্রথম পর্যায়ে যে গাদা বা ফেনা তৈরি হবে তা ছাঁকনি বা হাতল দিয়ে সরিয়ে ফেলতে হবে। রস ঘনীভূত হয়ে সিরাপের আকার ধারণ করলে রস হাতল দিয়ে লাগাতারভাবে নাড়াচাড়া করতে হবে। চুলার তাপমাত্রা কমিয়ে আনতে হবে। পানিতে সামান্য গুড় রেখে যদি দেখা যায় তা শক্ত হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে গুড় তৈরি হয়ে গেছে। তখন কড়াই দ্রুত নামিয়ে ফেলতে হবে। আমাদের দামুড়হুদা উপজেলাতে যে তালের গুড় উৎপাদন হচ্ছে, এখানে যে কৃষকরা আছে, এখানে তালের যদি আপনারা গুড় উৎপাদন করতে চান, এখানে একটা সুবিধা আছে, সেটি হচ্ছে তালের 2 ধরনের গাছ থাকে, একটা হচ্ছে জট এবং একটা হচ্ছে তাল। যদি রস থেকে গুড় করা যায় বা রস তৈরি করা যায়, সেই ক্ষেত্রে আমরা 2টা গাছই ব্যবহার করতে পারি, একটা সুবিধা। আর আমরা কৃষি অফিসের পক্ষ থেকে এখানে তাদেরকে পরামর্শ দিয়েছি যে কীভাবে যে তালের যে মোচার থেকে যখন ভাঁড়গুলো দেওয়া হয়, যাতে বাদুড় বা পাখিতে কোনোভাবেই যেন ওখানে এর রসগুলো নষ্ট না করতে পারে, সেইগুলো আমরা পরামর্শ দিয়ে থাকি এবং মাঝে মাঝে এসে দেখি যে সেইগুলো ঠিক আছে কিনা। এবং তারা সকালে এবং বিকালে 2 বার রস তারা সংগ্রহ করে, তারপরে জাল দেয়, ভালোভাবে ছ্যাঁকে কিনা,
তাদের ভাড়গুলো তারা চুন টুন ঠিক মতো দেয় কি না, এগুলো আমরা দেখি বা তাদেরকে পরামর্শ দিই যে ভালোভাবে যাতে কোনো মানুষ প্রতারিত না হয় বা তাদের রস এবং গুড় এগুলো খেয়ে যেন কেউ অসুস্থ না হয়, খাদ্য থেকে যেন কোনো বিষক্রিয়া মানুষের যাতে না হয়, সেই দিকগুলো আমরা দেখভাল করি এবং তাদেরকে সুপরামর্শ দিয়ে থাকি। তৈরি গুড় ঠান্ডা করে মাটির হাঁড়িতে সংরক্ষণ করা যায়, আবার এই গুড় থেকে পাটালিও বানানো যায়। তালের গুড় ও পাটালি সারা বছর সংরক্ষণ করে প্রয়োজন অনুযায়ী নানান রকম উপাদেয় খাবার তৈরি করা যায়। তাল গাছ বাংলাদেশের আনাচে কানাচে অবহেলায় লালিত হয়ে আসছে। আমাদের দামোহদা উপজেলা আসলে কৃষির বৈচিত্র্যে ভরপুর একটি উপজেলা। এখানে আপনারা দেখলেন যে আসলে তালের রস থেকে গুড় উৎপাদন করছে। তো দামোহদা উপজেলায় এই বছরই প্রথম ওনারা গুড় উৎপাদন করছে। আমরা জানি যে আসলে পুরুষ এবং স্ত্রী দুই ধরনের গাছ থেকেই আপনার হচ্ছে তালের রস সংগ্রহ করা যায়। সময়টা হচ্ছে ভিন্ন। পুরুষ গাছের ক্ষেত্রে আপনার মার্চ থেকে মে মাসে এবং স্ত্রী গাছের ক্ষেত্রে আপনার মে থেকে আপনার হচ্ছে জুলাই মাস পর্যন্ত রস সংগ্রহ করা যায়। আমাদের কৃষক উনি রস সংগ্রহ মার্চ মাস থেকেই শুরু করেছেন এবং উনি গুড় উৎপাদন করছেন এবং উনি বিভিন্ন জায়গায় আসলে এটার প্রচারও করেছেন, বিভিন্ন মাধ্যমে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে বিভিন্ন জায়গায় প্রচার হয়েছেন এবং উনি এটার খুব ভালো দাম পাচ্ছেন যেহেতু প্রথমবার উৎপাদন করা। তো আমরা এই বছর ওনার কার্যক্রম দেখে আমরা আমাদের যে বিভিন্ন প্রশিক্ষণ আছে কিংবা মাঠ দিবস আছে সেগুলোতেও আমরা অন্যান্য কৃষককেও উদ্বুদ্ধ করছি এবং ওনার আশেপাশের যারা কৃষকরা আছেন তারা তো সরাসরি দেখছেন, তারাও এটাতে উদ্বুদ্ধ হচ্ছেন এবং বিভিন্ন মাধ্যমে ওনার ইতিমধ্যে প্রচার হয়েছে, যার কারণে আসলে অনেক কৃষকরা এটা সম্বন্ধে জানতে পারছে। তো যেসব এলাকায় আসলে তালের সমাদর কম, আমরা জানি যে আসলে এটা সমাদর কম, তো সেই সকল কৃষকরা উদ্বুদ্ধ হয়ে তারা এটা যদি করে তারা আর্থিকভাবে বেনিফিটেড হবে। তালের গুড় ও পাটালির যথেষ্ট চাহিদাও রয়েছে। তাল গাছের রস সংগ্রহ করে গুড় উৎপাদন করা গেলে দেশের মানুষ উপকৃত হবে। সুযোগ থাকলে তালের গুড় উৎপাদন করে আপনিও লাভবান হতে পারেন। চুয়াডাঙ্গা জেলায় প্রায় 3000 তাল গাছ রয়েছে, যেখান থেকে বিভিন্ন রস সংগ্রহকারী ব্যক্তিরা রস সংগ্রহ করছেন। তার মধ্যে দামোহদা উপজেলায় কিন্তু 2000 গাছ রয়েছে। এই 2000 গাছ থেকে প্রায় প্রতিদিনই এখন এই মুহূর্তে 6 থেকে 7 লিটার রস চলে আসতেছে এবং অনেক উদ্যোক্তা এখানে আগ্রহী হয়ে এই রস থেকে বাই প্রোডাক্ট হিসেবে তালের গুড় তৈরি করছেন এবং তারা যদি একটু চেষ্টা করেন তো সেক্ষেত্রে দেখা যাবে যে তাল মিশ্রিও তৈরি করতে পারতেছেন, সেটা হয়তো আরও অনেকটা দামি হবে। তো এই দেখা যাচ্ছে যে আসলে একটি তাল গাছ থেকে প্রায় 6-7 লিটার রস আসছে, যেখান থেকে 1 কেজি তালের গুড় বা পাটালি তারা সংগ্রহ করতে পারছেন। তাতে এটা পরিষ্কার হচ্ছে যে আসলে একটি গাছ থেকে প্রায় প্রতিদিন 1 কেজি তালের গুড় বা পাটালি সংগ্রহ করা সম্ভব, যার বাজার মূল্য প্রায় 400 টাকার মতো। এটা কিন্তু একটা ভালো ব্যবসা হতে পারে এবং এটি যেমন ঔষধি গুণ আছে, পাশাপাশি এটি কিন্তু বাজারে চাহিদাও আছে এবং যার বাজার মূল্য ভালো। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। সম্ভাবনাময় তালের রস থেকে গুড় উৎপাদন আমাদের সারা দেশে বৃদ্ধি পাক, এটাই আমরা প্রত্যাশা করছি। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ।